শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। আপনি উচ্চারণের উপর খুব জোর দেন। হ্যাঁ, এইটা যদি বলেন, মানে সেটা একটু যদি আপনি এক্সপ্লেন করেন, তাহলে এই অনেকগুলো জিনিসই জানতে চাইছি যে যে অনেকে যেমন রবীন্দ্রনাথের গান করছেন খুব অস্ফুট আর কি একটা উচ্চারণ, যে অন্তরে গিয়ে কথা বোঝা যাচ্ছে না, যেটা আমরা রেকর্ডিং এর ক্ষেত্রে অনেক সময় দেখি যে টেকনিক্যালি সব নোটগুলো কিভাবে একটু ফ্লপ করছে সমানে, সেটা গানটা না পড়ার কি একটা ফল? গানটা না পাওয়ার ফল, এবং মানে হয়তো যাদের কাছে তারা শিক্ষা লাভ করছেন তাদের হয়তো মানে বোঝানোর একটা ত্রুটি থাকতে পারে। যাদের কাছে শিক্ষা করেছেন একটু নিজেকেও ভাবতে হয়। যেমন আমি গানের মধ্যে কোনো লাইনে হয়তো ধরো শেষ কথাটা যে হয় বা মাঝে মাঝে হয় নয়, এই ব্যাপারটা আছে। তো আমি চেষ্টা করি বুঝে, কি করে বুঝবে হয় বলে একটা অনেক সময় উন্তস্তটা এলো না, আমি বলি তোরা মনে করবি যে উন্তস্তয় অয় একার আছে, হয় নয়, এই ব্যাপারগুলো আমি চেষ্টা করি বলে যাতে শব্দটা পরিষ্কার হয়, চেষ্টা করি আর কি বলার। মানে সেই একারটা খুব প্রকট ভাবে না এলো, হ্যাঁ একদম বোঝা যায়, শেষ অক্ষরটা যেন বোঝা যায়, টেল অফ করা বলে সেটা যেন না হয়। এটা আর এটা অত্যন্ত জরুরি একটা একদম। বিষয়। আর ভালো করে গানটা ভালো করে পড়তে হবে, গানের মানেটা বুঝতে হবে। শুধু জাস্ট একটা স্বরলিপি দেখলাম, গানের সুরটা করলাম, এটা তো গানটা নয়। অর্থটা তুমি যদি না বোঝো তাহলে তুমি ভালো গান গাইবে কি করে? ভেতর থেকে আসবে না তো। জাস্টিস করা বলে একদম, যেটা হ্যাঁ গানটাকে জাস্টিস একদম। করার যে জায়গাটা, সেটা খুব প্রয়োজনীয় একটা জায়গা। দেখুন, তাহলে আমরা যে আলাপচারিতা চলছে, যে আড্ডা চলছে, তাতে রবীন্দ্রনাথ আসছেনই বারংবার। আর আজকে ধরুন এই যে বিশ্বায়নের যুগ, যদি বলি, বিশ্বায়ন যদিও অনেক কাল আগেই শুরু হয়ে গেছে, সেই বিশ্বায়নও বোধহয় রবি ঠাকুরের হাত ধরেই অনেকটা। তখন যদিও মিডিয়ার কোনো বাড়াবাড়ি ছিল না, কিন্তু আজকে এইটুকু একটা মোবাইল ডিভাইসের মধ্যে আমরা সব পেয়ে যাই। কিন্তু সেই বিশ্বায়নের সময়তেও রবীন্দ্রনাথ ভীষণভাবে অনিবার্য হয়ে যাচ্ছে একদম। যে অনেক তথাকথিত আধুনিক গান যারা করছেন বা ফিল্ম ওরিয়েন্টেড গান যারা করেন, তাদের সবকিছুর পর গিয়েও মনে হচ্ছে যে এইবার একটু রবীন্দ্রসঙ্গীত করি। এটা কেন? কারণটা কি মনে হয়? দেখো, তখনকার দিনেও যে গান মানে লেখা হতো বা সুর দেওয়া হতো, সেটা যিনি গাইবেন তার কথায় তিনি কি ধরনের গান করেন তার সমস্ত ব্যাপারটা নিয়ে তাকে মাথায় রেখে কিন্তু গানটা লেখা হতো, গানে সুর দেওয়া হতো। সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো সেটা করা হয় না। এখন একসঙ্গে প্রচুর গান বেরোচ্ছে। এই ব্যাপারটা মানে এখন আমার যেন কেমন যেন মনে হয় যে ঠিক নয়। এটা চেহারা বুঝে চরিত্র একদম এইভাবে কিন্তু সেই পুলক বন্দ্যোপাধ্যায় বলো, যে আরো যারা যারা সমস্ত গানে সুর করতেন বা লিখতেন, সেই সব ব্যাপারটা মানে অন্যরকম ছিল। তার চেহারাটা মনে রেখে সেই কেমন ধরনের গান করে তার কথা ভেবে কিন্তু গানটা লেখা হতো, সুর দেওয়া হতো। তো এখন কোথায় সেই লেখক, কোথায় সেই সুরকার, কোথায়? দেখুন, সময় নির্ভরও একটা ব্যাপার। হ্যাঁ একদম। আর তবে কিছু কিছু গান যে এখনো ভালো হচ্ছে না তা নয়, খুব তবে সেটা খুব কম। কিন্তু কোনো গানই দেখছি দেখো এখন আর টিকছে না, সমস্ত গানই কেমন যেন একটা চলে। কিন্তু রবীন্দ্রনাথের গান তুমি দেখবে এত দিন তো হয়ে গেল, কিন্তু রবীন্দ্রনাথের গান কিন্তু আর পুরনো হচ্ছে না। সেই ঘুরে ফিরে মানুষকে রবীন্দ্রনাথে ফিরে আসতে হচ্ছে। মানে উনি ওনার জায়গায় স্থির ভাবে একদম স্থির। উনি বলেছিলেন যে আমার মানে কিছু না থাক, গান থাকবে, গান থাকবে। সে আশা তো অবশ্যই যারা শ্রোতা, যারা শিক্ষার্থী, যারা গায়ক, যারা গায়িকা, তাদের প্রত্যেকের কাছেই, যারা মিউজিশিয়ানস, তাদের প্রত্যেকের কাছেই ওই একটাই বার্তা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ছিলেন, আছেন এবং থাকবেন আর কি, চিরায়ত, চিরকালীন। একটা অভিযোগ আছে, যেমন আপনি অনেক আগেই মানে নিজেকে সেইভাবে রেগুলার পারফর্মার হিসেবে কিন্তু আপনাকে পাওয়া যাচ্ছে না। দরকার কি সেটা খুব সচেতন ভাবেই একদম। কেন একেবারে বঞ্চিত হচ্ছে? শোনো, তোমার দাদাও বলতেন যে একটা ভালো গান, তুমি রবীন্দ্রনাথের গান তুমি জানলার ধারে বসে বৃষ্টির দিনে নিজে একা বসে গাও,
কোনো দরকার নেই প্রচার, কি দরকার? আমি তো আমার মনের আনন্দে গাইছি। না, যদি প্রচার না বলে এটাকে সম্প্রচার বলি আমরা, মানে আপনার আনন্দ তো আরো অনেকের মধ্যে ছড়িয়ে যাবে। একদম। আমি তো ব্যাপারটা হচ্ছে যে গাই না তা তো নয়, গাই, হুম। তবে ছাত্রছাত্রীদের তৈরি করতে আমার বেশি মানে ভালো লাগে। ওরা ভালো করে শিখুক, ওরা গাক না। ওটাই আমি খুব ঘুরিয়ে প্রসঙ্গটাতে হ্যাঁ। এলাম। মেঘমল্লার আপনার আরেকটি সন্তান, অবশ্যই। আর আপনার দুই কৃতি পুত্র তথাগত এবং তৃণাঙ্কুর, এবং এদের পাশাপাশি মেঘমল্লার। একদম। আচ্ছা, এই মেঘমল্লার প্রসঙ্গে একটু শুনি, মেঘমল্লাটি কবে তৈরি করা হলো? দেখো, আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তখন এখানে গান তখন তো আমার খুবই কম বয়স, 17 বছর বয়স। আর ওখানে গান শিখতে শিখতে বিয়ে হয়ে আসার পরে তখন কোথায় গান শিখবো? যাদের কাছে শিখেছি অসম্ভব ভালো গান শেখাতেন তারা। এখানে দু একটা জায়গায় শিখতে আরম্ভ করলাম, কিন্তু দেখলাম খুবই খারাপ, মানে অভিজ্ঞতাটা খুবই খারাপ হলো আমার। তো আমি ভাবলাম ঠিক আছে, যদি সবাইকে তো কলকাতায় যেতে হয়, যদি পরে ভবিষ্যতে মানে ভালো গান শিখি, তখন আমি নিজে একটা স্কুল করব এখানে শেখানোর জন্য, এরকম একটা ভেবেছিলাম। তারপর রবীন্দ্রভারতীতে যখন ভর্তি হলাম, ওখানে এমএ পাশ করলাম। পাশ করার পরে 85-এ তখন প্রথম আমি এই মেঘমল্লার খুলি। তখন দুজন মাত্র ছাত্র, দুটো বাচ্চা ছেলে ভর্তি হয়েছিল, সেটা মনে আছে। প্রসঙ্গত মেঘমল্লারও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ওইটা গল্পটা, হ্যাঁ, অসাধারণ একটা গল্প। আমি জানি না সবাই পড়েছেন কিনা, সবাইকে আমি গল্পটা পড়তে অনুরোধ করব, মেঘমল্লার নামে। অবশ্যই সেই, হ্যাঁ, অসাধারণ গল্প একটা। তো সেই গল্পটা ইয়ে করি আমাদের স্কুলটার নাম, একটা রাগেরও নাম মেঘমল্লার। অবশ্যই অবশ্যই অবশ্যই। সেই চারা গাছ আজকে প্রায় মহিরুহে পরিণত হয়েছে ধীরে ধীরে। তারপর তো আপনি রবীন্দ্রভারতী থেকে ডক্টরেট করলেন। হ্যাঁ। মানে এই ডক্টরেট করাটা কি তার পেছনেও ওনারই খানিকটা উৎসাহ ছিল? না, সেরকম না। আমি যেটা করতাম কোনো বাধা দিত না, হুম হুম হুম। তবে খুব ভয় পেত, মানে আমি বাইরে বেরোলে ভীষণ ভয় পেত। সে তো একটা মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা ঘটতো। তো যখন রবীন্দ্রভারতীতে যেতাম আমি ক্লাস করতে, তখন তো রেগুলার ক্লাস করেছি জোড়াসাঁকোতে। তো সেই সময় আমার সঙ্গে একজন এখানকার আমাদের একজন পরিচালক ছিলেন, নারায়ণদা বলে, নারায়ণদা। তো সে নারায়ণদাকে আমার সঙ্গে পাঠানো হতো, মানে ধারণা ছিল আমি যে কোথাও একটা হয় পড়ে যাবো, নাহলে কেউ একটা কিছু একটা হয়ে যাবে। দেখতে তো আর খুব একটা খারাপ ছিলাম না সেই সময়। হ্যাঁ, যাই হোক, সেখানে তখন ওদের ধারণা ছিল যে কোথায় কেউ মানে নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। তো নারায়ণদাকে সঙ্গে দেওয়া হতো। তো নারায়ণদা সবসময় সেখান থেকে আবার রবীন্দ্রভারতী থেকে আমি কি করতাম, সপ্তাহে একদিন ওখান থেকে বালিগঞ্জে মায়ের বাড়ি চলে যেতাম ক্লাস করে। তখন কিন্তু আমার 2 ছেলে হয়ে গেছে, একটা 6, একটা 2, না একটা 8, একটা 2, এরকম বয়স। ওদের রেখে, ও ঠাকুমার কাছে ওদের জিম্মায় রেখে, ওদের সব খাবার টাবার রেডি করে দিয়ে তখন আমি চলে যেতাম ওখানে। তো ক্লাস করতে করতে এরকম মানে একদিন হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেই সময় জোড়াসাঁকোয় প্রচন্ড জল জমে যায়। আর নারায়ণদা ওখানে, আমি কাউকে বলতাম না কিন্তু যে আমার সঙ্গে নারায়ণদা যায়, লজ্জার ব্যাপার না, সবাই একা একা যাচ্ছে আর আমি নারায়ণদার সঙ্গে যাচ্ছি। তো সেই রকম একদিন হয়েছে প্রচন্ড বৃষ্টি, হঠাৎ নারায়ণদা, সুমিত্রা সেন উনি ক্লাস করাচ্ছেন, হঠাৎ নারায়ণদা প্রবেশ ঘরের মধ্যে, কোথা থেকে খুঁজে খুঁজে বার করেছে ভগবান জানে। খুঁজে গিয়ে বলছে, হঠাৎ আমাদেরকে তাকিয়ে বলছেন, কোনো দিকে তাকানো টাকানো নেই, শুধু আমাদেরকে তাকিয়ে বলছেন, বোমা বাড়ি চলুন, এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, জল জমে যাবে। আর সবাই তো অবাক যে কি, কে এটা? সুমিতাদি বলছেন যে এটা কি? তখন উনি মানে বুঝতে পেরেছেন যে আমার সঙ্গে এসছে, আর আমি তো লজ্জায় একে মানে মাথা কাটে যাওয়া বলে, এই ঘটনা হয়েছিল। অসামান্য ঘটনা। আচ্ছা, আপনারা কাদের কাদের পেয়েছেন সেই সময় মায়া সেন? শোনো, সেই সময় প্রথম গিয়ে পেলাম হচ্ছে তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সুচিত্রা মিত্র, সুচিত্রা দি। তারপর তখন মায়াদি শেখাতেন, তারপরে অরবিন্দ বিশ্বাস থেকে শুরু করে পূর্বী মুখোপাধ্যায়, সুমিত্রা দি, এরকম মানে কে নেই, সব বড় বড় মানুষ সবাইকে পেয়েছি আমরা। সুশীল বাবু একজন, সুশীল মল্লিক, সুশীল মল্লিক না, সুশীল কি এক্ষুনি মুখে এটা মনে করতে পারছি, কিন্তু অসাধারণ গান করাতেন। এই নামটা এক্ষুনি মানে সুশীল কি যেন মনে করতে পারছি না, কিন্তু অসম্ভব ভালো, খুব মানে ইয়ে ছিলেন, চুপচাপ মানুষ ছিল, ওই জন্য হয়তো পদবিটা মনে পড়ছে না। এরকম সব বড় বড় মানুষদের পেয়েছি। অসামান্য পরিবেশের মধ্যেও ভীষণ ভালো, ভীষণ। আমাদের তখন পরিবেশটা অসম্ভব ভালো ছিল, প্রত্যেকে ছাত্রছাত্রীগুলো তেমন তৈরি হয়েছিল। তাই মাটিতে বসে, মনে আছে প্রথম দিন যখন গান করতে গেলাম সুজিতা দি, সে একদম মাটিতে বসে, তখন জোয়ারসাঁকোয় ছোট্ট মানে ভেতর দিকে, এখন তো অন্যরকম হয়ে গেছে, এখন তো ক্লাস করতে দেয় না, ভেতর দিকে একটা
মানে ঘর ছিল, যেটা দোতলায় সিঁড়ি দিয়ে উঠতে হতো, ছোট সিঁড়ি দিয়ে। সেইখানে সুজিটা দিয়ে একদম মাটিতে 17 ইঞ্চিতে এসে মানে বসলেন, বসে আমরাও মাটিতে বসলাম। উনি প্রথম আমাদের কৃষ্ণকলি আমি তারই বলি গানটা শেখাবেন। তো উনি গানটা শেখাবেন, প্রথমে সাইক্লো স্টাইল করে গানের কথাগুলো সুর মানে আমাদের দিয়ে দিলেন, স্বরলিপি, শুধু ওনার করা স্বরলিপি, সেটা কিন্তু হারিয়ে ফেলেছি, বোকার মতো তখন যত্ন করে রাখিনি। উনি তখন বর্ণনা করলেন, গানটার বর্ণনা করে তখন আমাদের গানটা শেখাতে শুরু করলেন। তো অসাধারণ ব্যাপার। আর সুচিত্রাদির বাবা সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, উনি আবার আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ছিলেন। তখন তো আর আমি বলিনি আপনার মানে এরকম ব্যাপার। এবং মানে সুচিত্রা মিত্র উনি আবার আমাদের ঘাটশিলা বাড়িতেও বা আমার সঙ্গে গেছিলেন, 3 বোন। তখন ওরা আমাদের ঘাটশিলা বাড়িতে, পরবর্তী কালে বলেছিলাম এগুলোকে। তারপর পরবর্তীকালে ওইখান থেকে আমি মায়েদিকে প্রথমে মানে শোনাচ্ছেন হে মনু তাঁরে দেখো গানটা। তো শেখানোর দিকে আমার বলে বাবা এরকম মানে গান শেখানো যায়, সেই আমি মানে মায়েদের সঙ্গে মানে। আচ্ছা, সেই গান তো নিশ্চয়ই মনে আছে আপনার? তা আছে। আমরা একটু যাই না, আমরা ওই সেই সময়টাকে একটু দেখি। হে মনু তাঁরে দেখো আজি তুলিয়ে যিনি আছেন সদা অন্তরে। হে মনু তাঁরে দেখো আজি তুলিয়ে। দিন চলি যায়, হায় 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 দিন চলি যায়। চা স্পৃহ চঞ্চল চাতক দল, চলো 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 হে তগ বগ উচ্ছল কাঠলি তল জল কল কল হে। হায় 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 দিন চলি যায়, হায় 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 দিন চলি যায়। চা স্পৃহ চঞ্চল চাতক দল, চলো 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 হে তব বগ উচ্ছল কাঠলি তল জল কল কল হে। হায় 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 দিন চলি যায়, হায় 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 দিন চলি যায়। হায় 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 এলো চীন গগন হতে পূর্ব পবন স্রোতে শ্যামল রসধর পুঞ্জ। শ্রাবণ বাসরে রস ঝর ঝর ঝরে পুঞ্জ হে পুঞ্জ বল বল হে। হায় 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 দিন চলি যায়, হায় 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 দিন চলি যায়। এসো পুঁথি পরিচারক তদ্ধিত কারক, কারক তুমি কাণ্ডারি। এসো গণিত ধুরন্ধর কাব্য পুরন্দর ভুবিবরণ ভাণ্ডারী। এসো পুঁথি পরিচারক তদ্ধিত কারক, কারক তুমি কাণ্ডারী। এসো গণিত ধুরন্ধর কাব্য পুরন্দর ভুবিবরণ ভাণ্ডারী। এসো বিশ্বভারতী
নত শুষ্ক রুটিন পথ মরু পরিচারণ ক্লান্ত এসো হিসাব পত্তর ত্রস্ত তহবিল মিল ভুলগ্রস্ত লোচন প্রান্ত ছলো ছলো হে হায় 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 দিন চলি যায় হায় 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 দিন চলি যায় এসো গীতি বিথি চর তম্বুর কর ধর তাল তাল তল মগ্ন এসো চিত্রি চটপট ফেলি তুলি কপট রেখা বর্ণ বিলগ্ন এসো গীতি বিথি চর তম্বুর কর ধর তাল তাল তল মগ্ন এসো চিত্রি চটপট ফেলি তুলি কপট রেখা বর্ণ বিলগ্ন এসো কনস্টিটিউশন নিয়ম বিভূষণ তর্কে অপরিশ্রান্ত এসো কমিটি পলাতক বিধান ঘাতক এসো দিক ভ্রান্ত টলমল হে হায় 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 দিন চলি যায় হায় 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 দিন চলি যায় যা স্পৃহ চঞ্চল জাতক দল চলো 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 হে তব বগ উচ্ছল কাথলি তল জল কল